আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। কিন্তু মৃত্যুই কি শেষ? না, বরং এখান থেকেই শুরু হয় এক অনন্ত যাত্রা। যেদিন একজন মুমিনের মৃত্যু হয়, তার জন্য খুলে যায় রহমতের দরজা। কবরের অন্ধকার তার জন্য হয়ে যায় আলোয় ভরা এক বাগান। তারপর কিয়ামতের দিন যখন সবাই হিসাবের জন্য দাঁড়াবে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ডেকে বলবেন, এসো আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতের সৌন্দর্য। জান্নাত এমন এক জায়গা যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। সেখানে থাকবে স্বচ্ছ নদী, পানির নদী, দুধের নদী, মধুর নদী। গাছের ছায়া হবে এত বিশাল, একজন আরোহী 100 বছর চললেও শেষ হবে না। জান্নাতের নিয়ামত। জান্নাতে মানুষ যা চাইবে তা মুহূর্তেই তার সামনে হাজির হবে। না থাকবে কোনো দুঃখ, না কষ্ট, না ভয়, শুধু শান্তি, ভালোবাসা আর আনন্দ। হুর, জান্নাতের সঙ্গিনী। আল্লাহ জান্নাতবাসীদের জন্য সৃষ্টি করেছেন অতুলনীয় সুন্দর সঙ্গিনী হুর। তাদের সৌন্দর্য এমন হবে, যদি তারা দুনিয়ায় একবার তাকায়, পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। তারা হবে পবিত্র, শান্ত, ভালোবাসায় ভরা, এবং তারা তাদের সঙ্গীদের জন্য হবে চিরস্থায়ী সাথী। সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হুর না, প্রাসাদ না, নদী না, বরং আল্লাহর দিদার বা দেখা পাওয়া। একসময় আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দেবেন, আর জান্নাতবাসীরা তাদের রবকে দেখবে। সেই মুহূর্তের আনন্দ সব কিছুর চেয়ে বড়, সব কিছুর ঊর্ধ্বে। শেষ বার্তা। তাই ভাবো, এই দুনিয়ার ক্ষণিক সুখের জন্য আমরা কি সেই চিরস্থায়ী জান্নাত হারাতে চাই? আজ থেকেই শুরু করি নামাজ, ভালো কাজ, আল্লাহর পথে চলা। হয়তো পরবর্তী গল্পটা হবে তোমার নিজের জান্নাতের গল্প।